ইবলিস যখন আল্লাহর কাছে দাবি করলো, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি আমায় পাওয়ার দিয়ে দেন, আমি যেন বান্দার কলবে ঘুষি মারতে পারি, আমি যেন বান্দার ধোঁকা দিতে পারি। আল্লাহ জানিয়ে দিল, আয় আমার ইবলিস শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোর পাওয়ার দিয়ে দিলাম, আমার বান্দার ধোঁকা দিবি, অসুবিধা নাই, তোর পাওয়ার দিলাম। এই ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোর পাওয়ার দিলাম, আমার বান্দা বান্দিকে একটা 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 করে টানতে টানতে জলসা থেকে তুলে নিয়ে যাবে। আমি আল্লাহ এ পাওয়ার তোর দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে পাওয়ার দিয়ে দেন, আমি যেন সেকেন্ডের ভিতরে এক পূর্ব থেকে অপর পূর্ব যেতে পারি। বলে এ পাওয়ার তোকে দিয়ে দিলাম। ওগো আমার আল্লাহ, আপনি আমার পাওয়ার দেন, আমি যেন আপনার বান্দা বান্দি নামাজে দাঁড়াবে তাদের জন্য ধোঁকা দিতে পারি। সব পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস বলে আল্লাহ, ওগো আমার আল্লাহ, এবার আপনি শুনে না, জেনে নেন, আপনার জান্নাতটা বেকার হয়ে গেল। কে বলছে? ইবলিস চ্যালেঞ্জ করছে, আপনি যখন পাওয়ার দিয়েছেন আপনার জান্নাত বেকার। জোরে বলে, জান্নাত বেকার। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইবলিসের বাবার নাম কি জানা আছে? ইবলিসের বাবার নাম হলো খবিস, ওর মার নাম হচ্ছে নীলবিষ, তার মাঝখানে ইবলিস। ইবলিস বলছে আল্লাহ, জান্নাত থেকে তো বিতাড়িত হলাম, সবার কাছ থেকে বিতাড়িত, এখন শয়তানের খাতায় নাম। তবে শুনেন, শেষ পাওয়ার আমার কিছু দিয়ে দেন। কি পাওয়ার? শেষ কিছু পাওয়ার দিয়ে দেন। এমন পাওয়ার দেন আপনার বান্দা জলসায় বসবে, জলসাতে যেন টেনে টেনে বাড়ি যেতে পারে। বলতো পাওয়ার দিলাম। আর কি বলছে? এমন পাওয়ার দেন বান্দার জন্য আপনার বান্দার কলবে দাম দাম করে ঘুষি মারতে পারি। বলতে পাওয়ার দিলাম। ভাই আপনাদের কোনদিন ঘুষি মেরেছে? কলবে মেরেছে? সর্বনাশ ভাই বলছে, আপনারা কি বলছেন মেরেছে? দাম দাম করে ঘুষি মারবে কলবে, মেরে 12 বেজকে ছেড়ে দে। কেউ বলতো না, কই কোনদিন মারেনি। ভাই ভাই মারপিট হয়, প্রতিবেশী মারপিট হয়, গ্রামবাসী মারপিট হয়, ইবলিস তো মারেনি। সোনাচ্চাঁদ ভাই, এইদিকে বেগুন চাষ হয় না? হয়তো ওই কিছু বেগুন আছে কানা, আর কিছু বেগুন আছে চোখলা। আসলে কি যার নাম কানা, কানা বেগুন নাম শুনেছেন তো? সত্যি কি ওর চোখ নেই? এই জন্য কানা নাম হয়েছে। কারণটা কি? কানা নাম দেশ কেন? পোকা ছিদ্র করে ভিতরে ঢুকেছে, যার কারণে ওর নাম কানা। কি তাই তো না? তাহলে এই কানা বেগুনের দাম আর ভালো বেগুনের দাম তো কি এক হবে না আলাদা? এই জোরে বলেন, এক হবে না আলাদা? আলাদা। কারণ ওর ভিতরে পোকা ঢুকে গেছে। তো সোনাচ্চাঁদ কলিজার টুকরা ভাই, এই গ্রামে কিছু কিছু মানুষ আছে বলে এত নামাজ পড়ছি, এত রোজা করছি, এত জেকের ফেকের করছি, সংসারে বিপদ আপদ মুসিবত কাটেনি, অর্থাৎ জলসা যাওয়ারও দরকার নেই, যাওয়ার হয়ে গেছে। কি তাই কিনা? কলিজার টুকরা ভাই, আজকে ওয়াজ হবে, আমার আতাউল্লাহ ভাই ওয়াজ করছিলেন ওমরের ঘটনা, ওই ওমরের ঘটনা হবে। আতাউল্লাহ ভাই শেষে ওয়াজ করে গেল ফাতেমা, করেনি? ফের ওই ফাতেমার ঘটনা হবে ইনশাআল্লাহ। দেখেন সোনাচ্চাঁদ ভাই, নামাজ পড়িছি কিছু পাইনি, নামাজ পড়িছি কিছু হয়নি, বিপদ আপদ বালা মুসিবত। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, খাবার নেই, সংসারে অভাব অনটন। রাসূল বলছে যাও গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একবার ওযু করে নামাজ পড়লো, কিছু পেল না। দ্বিতীয়বার ফের ওযু করে নামাজ পড়লো, কিছু পেল না। রাসূলের দরবারে গিয়েছি, ইয়া হাবিবাল্লাহ, নামাজ তো পড়লাম, কিছু মেলেনি। রাসূল বলছে যাও আবার গিয়ে ওযু করো, খুশুর সঙ্গে ওযু করে নামাজ পড়ো। 3 বার যখন নামাজ শুরু করলো, জাতা ঘোরা শুরু হলো, চাকি ঘোরা শুরু হলো, আটা ওটা শুরু হলো। জোরে বলে কি ঘটনা আপনারা জানেন না? শুনেছেন যে এত আটা উঠতে হাড়ি খোলা সব যা যেখানে ভরে গেছে, রাখার জায়গা নেই। অবশেষে চাকরি যখন উঁচু করেছে, সঙ্গে সঙ্গে আটা ওটা বন্ধ হলো। তাহলে ফাতেমা তো নামাজ পড়েছিল এর আগে 2 বার, তাহলে 2 বার তো আটা উঠলো না, 3 বারের মাথা হলো। কারণ আর আমি আপনি বলছি এত নামাজ পড়লাম, এত জিকির করলাম, এত জলসা শুনলাম, বিপদ কাটে না, রোগ কাটে না, মুসিবত কাটে না, অভাব অনটন, জলসা যাওয়ার দরকার নেই। সোনাচ্চাঁদ ভাই শোনাই, ওই ইবলিস কোন জায়গায় গন্ডগোল করেছে আর কানা বেগুন কি করে হয়েছে দেখেন ঘটনা বলে।
ইবলিস যখন আল্লাহর কাছে দাবি করলো, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি আমায় পাওয়ার দিয়ে দেন, আমি যেন বান্দার কলবে ঘুষি মারতে পারি, আমি যেন বান্দার ধোঁকা দিতে পারি। আল্লাহ জানিয়ে দিল, আয় আমার ইবলিস শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোর পাওয়ার দিয়ে দিলাম, আমার বান্দার ধোঁকা দিবি অসুবিধা নাই, তোর পাওয়ার দিলাম। এই ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোর পাওয়ার দিলাম, আমার বান্দা বান্দিকে একটা 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 করে টানতে টানতে জলসা থেকে তুলে নিয়ে যাবে, আমি আল্লাহ এ পাওয়ার তোর দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে পাওয়ার দিয়ে দেখান, আমি যেন সেকেন্ডের ভিতরে এক পূর্ব থেকে অপর পূর্ব যেতে পারি। বলে পাওয়ার তোকে দিয়ে দিলাম, ওগো আমার আল্লাহ, আপনি আমার পাওয়ার দেন, আমি যেন আপনার বান্দা বান্দি নামাজে দাঁড়াবে তাদের জন্য ধোঁকা দিতে পারি, সব পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস বলে আল্লাহ, ওগো আমার আল্লাহ, এবার আপনি শুনে না, জেনে নেন, আপনার জান্নাতটা বেকার হয়ে গেল। কে বলছে? ইবলিস চ্যালেঞ্জ করছে, আপনি যখন পাওয়ার দিয়েছেন আপনার জান্নাত বেকার। জোরে বলে, জান্নাত বেকার। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কার সঙ্গে কে চ্যালেঞ্জ করছে? আল্লাহর সঙ্গে ইবলিস চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাওয়ার দিয়েছে, আপনার জান্নাত বেকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করে দিল, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনি ইবলিসের যে পাওয়ার দিয়েছেন আপনার সমস্ত বান্দা বান্দিকে, আমার সন্তানাদিকে একটা 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 করে ধরে 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 টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, গান বাজনা শুনতে শুনতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিল, আয় আমার আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আদম শুনে নাও, জেনে দাও, আমার বান্দা বান্দিরা শয়তানে ধোঁকায় পড়ে গুনাহ করবে, শয়তানে ধোঁকায় পড়ে পাপ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শয়তানে ধোঁকায় পড়ে ওরা গান বাজনা শুনবে, শয়তানে ধোঁকায় পড়ে জলসায় যাবে না। আই আদম শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বান্দা বান্দিরা একবার যদি তওবা করে নেয়, কোরআনের কথাটা শুনে, হাদিসের কথাটা শুনে, বান্দা যদি জলসায় চলে যায়, আমার বান্দাটা যদি তওবা করে নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দির জীবনে পাখার 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 গুনাহটা মাফ করে দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ। কি গো বাবা, এই জায়গা বললে তওবা হবে না? হবে না? সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, ইবলিস বলছে এ কি হলো? হ্যাঁ, তো সব শেষ করবো, তারপর ছাড়বো। সোনার চাঁদ ভাই, এই জীবনে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পাইবুদ্দিন সঙ্গে পড়তে পেরেছি? পারিনি। গরিব মানুষ কাজ কাম করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাষবাস করতে গিয়ে কত নামাজ ছেড়ে গেছে, কত রোজা ছেড়ে গেছে, এরকম হয়নি? নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, বেগুনের টানাটানি করতে গেল নামাজ ছেড়ে, কত নামাজ চলে গেছে। এই জরিরা যুবকেরা, পদ্মপুকুর গ্রামবাসীরা, একবার যদি বান্দা আল্লাহ পাকের দরবারে যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গিয়ে যদি তওবা করে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, ক্ষমা করে দেন আল্লাহ, অন্যায় করেছি, মাফ করে দেন আল্লাহ, পাপ করেছি, ক্ষমা করে দেন। আবার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোর চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের পাখার 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 গুনাহটা মাফ করে দিলাম। সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, এই দেখে যে কথা বলছিলাম, প্রথমেই ওয়াজ হচ্ছিল ওমরের ঘটনা, সেই ওমরের ঘটনা ফের যাবো আমি। শোনেন জন যুবক ভাই, ওমর ছিলেন বিখ্যাত ডেঞ্জারাস লোক, তাই না বাবা? হযরত আবু জেহেল, মানে হযরত ওমর আর আবু জেহেল খুব খাতারনাক, হযরত ওমরও খুব ডেঞ্জারাস। বিশ্ব নবী আনা মাহফিলে আজকে কার ভালোবাসায় একটু কথা বলে, কার ভালোবাসায়? নবীর ভালোবাসা। এইরকম কাবা চাতওয়ালে বসে আবু জেহেল আর ওমর দুজন ঘোষণা দিচ্ছে নবীর জবাই করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নবীর জবাই করতে হবে, নবীর মাথা কেটে আনতে হবে, আনতে পারলে এত পুরস্কার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সোনা দানা দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তবে শর্ত হলো নবীর মাথা কেটে এখানে হাজির করতে হবে। ভাই কার মাথা কাটবে? কার মাথা কাটবে? নবী পাকের মাথা কাটবে। কি সর্বনাশ! যে নবী না হলে তামাম পৃথিবী হতো না, সেই নবীর মাথা কাটবে। ওমর ঘোষণা দিচ্ছে। তবে শোনো, এই যদি এরকম প্রাইজ দেয়, টাকা সোনা দানা যা চাইবে তাই দেওয়া হবে, রাজি হবে না? কাবার চাতলে যারা বসে আছে, জনগণ বসে আছে, বলছে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঘোষণা দেওয়ার পর বলছে দেখো, মাথা কাটতে গিয়ে যদি বন্ধু হয়ে যাও, মাথা কাটতে গিয়ে যদি বন্ধু বেনে যাও, তাহলে কিন্তু আমি ওমর তার মাথা কেটে নেবো। ভাই এই মাথা কাটতে গিয়ে যদি বন্ধু বেনে যাও, তার মাথা আমি কেটে নেবো, কারণটা কি? কেউ মাথা কাটতে গিয়ে বন্ধু হবে? যে মাথা কাটতে যাবে সে তো দুশমন নাকি? আবার এই ঘোষণা দেওয়ার কারণটা কি? ভালো করে ঠান্ডা মাথা ঢোকা। ওমর বলল যাও, মাথা আনতে পারলে পুরস্কার আছে। আবার মাথা কাটতে গিয়ে যদি বন্ধু হয়ে যাও, তার মাথা কিন্তু আমি নামাই দেবো। কারণ হলো একটাই, ওমর জানে যে নবীর দুশমন হয়ে যায়, রাসূলের দুশমন হয়ে যায়, সে রাসূলের কাছে গিয়ে রাসূলের বন্ধু বেনে যায়। জোরে বলে, আরো জোরে বলে। কেন? কারণটা হযরত ওমর দেখে গাছে নবীর বন্ধু হয়, মাছে নবীর বন্ধু হয়, সাপে নবীর বন্ধু হয়, ব্যাঙে নবীর বন্ধু হয়, বাঘে নবীর বন্ধু হয়। কলিজার টুকরা জনেরা, আল্লাহ নবী দোজাখানের বাদশা, রাসূলের কাছে চলে যায়, সাপ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা চলে যায়, রাসূলের কাছে চলে যায়, জঙ্গলের ভাগ নবীর দরবারে গিয়ে হাজির হয়। হযরত ওমর দেখে নবীর পা চাটে, নবীর পা চাটে জঙ্গলের বাঘ। এই দৃশ্য খানা দেখে আবু জাহেলের বিশ্বাস হয়। আবু জাহেল জানে এ হলো নবীর দুশমন নয়, নবীর শত্রু নয়, এরা হলো নবীর বন্ধু। গাছ যদি নবীর বন্ধু হয়, যদি নবীর বন্ধু হয়, সাপ যদি নবীর বন্ধু হয়, মাথা কাটতে গিয়ে নবীর বন্ধু বানা দূরে যায়, নবীর দুশমন হওয়া দূরে যায়, নবীর বন্ধু বেনে যাবে। সাপ যদি নবীর বন্ধু, গাছ যদি নবীর বন্ধু, মাছ যদি নবীর বন্ধু, এ যাচ্ছে মাথা কাটতে কোনদিন পারবে না, এ নবীর বন্ধু হয়ে যাবে। তাই ওরা হুঁশিয়ারি, যদি মাথা কাটতে গিয়ে বন্ধু হয়, তার মাথা কেটে নেবে, যাতে ওর বন্ধু না হয়, দুশমন যেন দুশমনই থেকে যায়। সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, এই এলান যখন করেছে, আর কি কেউ যাবে? বলে বাবা পুরস্কার দরকার নেই, মাথা কাটতে গিয়ে যদি নিজের মাথা চলে যায়, বিপদে শেষ থাকবে না, ও পুরস্কার লাগবে না। আমার কলিজার টুকরা সোনার চাঁদ ভাই, এবার কেউ রাজি হয়, আর কেউ রাজি ভাই। শাকসার মেলা হয়ে গেছে? হয়নি? কবে হবে? মাঘ মাস। এখান থেকে যায় মাঝে মাঝে যায়। আচ্ছা, ওই শাকসার মেলা মাঘ মাসে হবে। সোনার চাঁদ ভাই, ওই শাকসার মেলার একটা বিরাট ঘটনা আছে, ওই বললে মাথা কাজ করবে না। ওই মেলায় ছেলেরা যায়, চায়ের ব্যবস্থা থাকে ওখানে, দেয় কভার করে দেয়, প্যান্ডেল পয়সা দিতে হবে, বসি খাওয়াটাও দেয় না। আষাঢ় খেয়ে যাবে বাইলে ঠান্ডার সময়, করে ঘুরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসবে। বসারও জায়গা দেবে না, প্যান্ডেলের ব্যবস্থা নেই। আর গেলে কি হবে? যত বাইকের চাকা ঘুরবে তত মিটার উঠবে। কিসে মিটার নাকি গুনাহ?
তাহলে সেখানে গেলে এক কাপ চাও দেবে। আফসোস লাগে এটাই যে জলসায় বসলে ঘন ঘন চায়ের বেগ বাড়ে, কারণটা কি? হ্যাঁ, আমি কিন্তু এতক্ষণ কিছু বলিনি ভাই, শুধু দেখছি পাক খাচ্ছে। দুবার চলে গেল, তিনবার পড়েছে। হ্যাঁ, সর্বনাশ। আমার জনযুবক কলেজের টুকরা ভাই, আফসোস লাগে। গানে গেলে চা দেয় না, ডান্সে গেলে দেয় না, হাঙ্গামায় গেলে দেয় না। এই মুসলমানের বাচ্চারা প্যান্ডেল করো, ভালো করো, নাস্তা দাও, বিরিয়ানি দাও, খেয়ে দে, তারপর যা হবে হবে। এই চক্রান্ত কার? আই জোরে বলেন, চক্রান্ত কার? ইবলিশ। ও তো ঘোষণা ওখান থেকে ওয়াদা করে আছে যে আল্লাহ পাওয়ার আমার দেন, পাওয়ার আমার দেন, আমি যে কোনো কলে কৌশলে ছলে বলে সুসুড়ি দেব, এই পাওয়ার আপনি আমায় দেন। কাজ হচ্ছে না ভাই, কাজ হচ্ছে না ভাই, কাজ হচ্ছে। শুরুতে বলেছি বলি বাবা সাবধান, ও ঢুকবে পাক মারবে, ছাড় নেই। একবার ঝাড়া তকবীর দেন, নারাই তকবীর। চা তো খাওয়া হলো, এখন কি গরম হয়নি? কা ফুল ভালো না, নারাই তকবীর। আর জোরে নারাই তকবীর। উচ্চাও যে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই যে কবে তোমার সাথে এ প্রথম পরিচয়, আর নয়নে পাশাপাশি হৃদয় বিনিময়। জোরে বলা যাবে না? কোথায়? আর নয়নে পাশাপাশি কোথায়? সেই শুরুতে তৈরি হয়েছে, সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর পর বলতে আলাস্তু বিরব্বিকা, আমি কি তোদের প্রভু নয়? উত্তর কি দিয়েছিল? ক্বালু বালা। কারা বলেছিল বাবা? এই আমি আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করি যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সব। সারা জীবন কথা দিলাম আপনার গোলামি করব যতদিন বেঁচে থাকবো। দুনিয়াতে আসলাম, কার গোলামি করছি আমরা? ইবলিশের। কার গোলামি? ইবলিশের। সোনাচাঁদ ভাই, তাই ভাই, সেই যে কবে তোমার সাথে এ প্রথম পরিচয়, আর নয়নে পাশাপাশি হৃদয় বিনিময়। সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে, আর সেই সুমধুর স্মৃতির দোলায় আজ হৃদয় দোলে। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইরা বাপজিরা, ওরে জনেরা যুবকেরা, শুনেলাম জেনে না, এইবারে দেখতে পাওয়া যায় ওমরের কাছে চলে গেলেন। ওমর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা শরীফ পড়ব, মুসলমান হব, আপনি আমায় কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি দরুদ পড়ব, আমি কোরআন পড়ব, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, জান্নাত মেনে নেব, জাহান্নাম মেনে নেব, রাসূল মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, দেরি নয়, হুজুর আপনি আমায় কলমা পড়িয়ে দিন। হুজুর কলমা পড়িয়ে দিন। আবার বলছে হুজুর শুনেন, কলমা তো পড়বো, তবে তার আগে শর্ত হলো একটা। শর্ত কি? এই কলমা পড়লে কতদিন জাহান্নামে থাকতে হবে? হ্যাঁ ও ভাই, এই পাশে কি বাজার টাজার আছে নাকি? হ্যাঁ, পাশে বাজার আছে? বাজার নেই, দোকানপাট বসেছে নাকি? এখানে দোকান আছে? এই চটের আবদালে কি গো, চুড়ি দোকান টোকান দেখেন না? কারা? মেয়েরা আছে। তোরা চিল্লাচ্ছে কেন? সর্বনাশ ভাই শোনেন, এই মেয়ে লোক
আর মেয়ে মানুষ দুটো আলাদা না এক? মেয়ে ছেলে আর মেয়ে মানুষ আলাদা না এক? এক দুটো আলাদা। মেয়ে মানুষ হচ্ছে মাছ জাত, আর মেয়ে ছেলে হচ্ছে আলাদা। আমার থেকে ভালো বলবে আমার ভাই যিনি আসছে শানুর আলম সাহেব, ভালো হ্যাঁ বলে মেয়ে ছেলে, পোশাকে আশাকে ছেলে, আসলে মেয়ে। দেখেছেন এখন? বুঝতে পারবো না দাদা না দিদি, বোঝা বড় কঠিন। শোনার চাঁদ ভাই, এ হচ্ছে মেয়ে লোক, মেয়ে ছেলে। আর মেয়ে মানুষ এরা হচ্ছে মায়ের জাত, এদের পর্দা করবে, আদবের সঙ্গে চলবে। এই জোরে চিল্লানো এটা আদব না বেয়াদব? জোরে বলেন, আদব না বেয়াদব? মেয়েদের পর্দা করা ফরজ তো? গলার আওয়াজটা কি পর্দা না জর্দা? জোরে বলেন। মেয়েদের যেমন বর্গা পরা ফরজ, ছত্র টাকা ফরজ, পর্দা করা ফরজ, মেয়েদের গলার আওয়াজটাও পর্দা, ওটাও আস্তে বলা ফরজ। বাইরের পরপুরুষ যেন মেয়ের গলার আওয়াজ না পায়, তাহলে ফরজ পর্দা জর্দা হয়ে গেল। হ্যাঁ, আর এখানে বসে যেন হরিনাম গাইতে কি সর্বনাশ শুরু করেছে। মা জাত হচ্ছে মেয়ের জাত, মায়ের সম্মান দিয়েছে আমার নবী, এই দেখেন এই আসছে সামনে ঘটনা, ওই যে ওমরের ঘটনা ধরেছি, কোথায় ছিল আর কোথায় আর কি কায়দায় কোথায় জান্নাতে যাবে কি কোথায় যায় দেখেন। ওই ওমর ঘোষণা দিয়েছিল এই মেয়ে ছেলে যারা বসে আছে এদের পুঁতে ফেল দাও। এই ভুল বলছি না? মেয়ে যদি সন্তান জন্ম নেয় এদের জীবিত পুঁতে দাও, কবর দাও। এই ঘোষণা কে দিয়েছিল? ওমর। 3 দিনের ভিতরে যদি কোনো বাচ্চা লুকিয়ে রেখে দেয়, মেয়ে সন্তান হয়েছে, যদি লুকিয়ে রেখে দেয়, যদি ওমর বুঝতে না পারে তার মারও পুঁতে ফেল দাও। এই ঘোষণা দিয়েছে ওমর আর আবু জেহেল। কেন? মেয়ে একটা রাখা যাবে না, মেয়ে সন্তান বেঁচে রাখা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই ঘোষণা ছিল। বলছি হাদিসের কথা বলছি, কোরআনের কথা, আমি গল্প করার কথা বলছি না। এই মেয়ে ছেলেদের পুঁতে ফেলে দাও, এদের মা যদি লুকিয়ে রেখে দেয় বাচ্চা, জানতে পারলে মারও পুঁতে ফেলে দাও। কারণটা কি ছিল? হযরত ওমর জানতো যে এরা জলসায় বসে চিল্লাচিল্লি করবে, মনে হয় এই জন্য আগে ঘোষণা দিয়েছিল নাকি? হ্যাঁ, কি ঘটনা ঘটবে লাস্টে আসবে, ওই পুঁতে ফেলে দেওয়ার ঘটনা হবে লাস্টে। দেখেন শোনার চাঁদ ভাই, কথাটা হয়তো খারাপ কিন্তু বাস্তব ঘটনা, হাদিসের কথা বলছি, অসুবিধা নাই। কলিজার টুকরা শোনার চাঁদ ভাই, মেয়েদের সম্মান কারা দিয়েছে? কে দিয়েছে? নবী পাক। কি তাই তো নাকি? রাসূল বলছে না, বিশ্ব নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে ঘোষণা দিল মেয়েদের জীবিত মেরে দেওয়া যাবে না, মেয়ে সন্তান জীবিত কবর দেওয়া যাবে না। এ সম্মান বাড়িয়েছে কে? আমার নবী। সম্মান বাড়িয়েছে নবী। নবী মায়ের সম্মান দিয়েছে, নবী মায়ের ইজ্জত দিয়েছে, নবী মায়ের কদর বাড়িয়ে দিয়েছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মা সম্পূর্ণ আলাদা। কলেজের টুকরা জন যুবক, আর সেই মা যদি আজকে এই পর্দা যদি না করে অবস্থা কি হবে? আসেন দেখেন মা, সেই ওমরের ঘটনায় যাব। মেয়েদের কি করতো? ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো, তবে শর্ত আছে। কি শর্ত? যে আমার জীবনে যা অন্যায় করেছি এর বিনিময়ে কতদিন জাহান্নামে থাকতে হবে, আর আজ কলমা পড়বো, কলমা পড়ার পর থেকে কতদিন জান্নাতে থাকতে হবে। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ এই কথা শোনার পরে এইবারে বলতে লাগে বাবা ওমর, এ বাবা ওমর, বলে দাও এ কথাটা কেন বললে বাবা, কারণটা কি বলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে 30 বোতল করে মদ খেয়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শোনেন বলে দি, এই মক্কা মুআজ্জামার জমিনে সবচেয়ে বড় বড় দুটো পাহাড় দেখেন। মক্কার জমিনে যত সবচেয়ে বড় পাহাড় আছে পৃথিবীর জমিনে, যদি কোনো যন্ত্র দিয়ে ওই পাহাড় যদি কাটা হয়, আর ওই পাহাড় কেটে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর অপর পাল্লা যদি আমি ওমর আমার জীবনের গুনাহ চাপিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে।
নবী শোনার সাথে সাথে চমকে গেছে। ওমর, তুমি কি বলছো বাবা? বলছে হ্যাঁ হুজুর, মক্কার যদি বড় বড় পাহাড় দুটো, সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড় দুটো পৃথিবীর জমিনে যদি কোনো যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে কেটে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমি ওমর আমার জীবনের গুনাহ যদি অপর পাল্লায় চাপানো হয়, আমার গুনার পাল্লার মণিকাঁটা ঝুলে যাবে। নবী চমকে গেছে, বাবা ওমর কি গুনাহ করেছে এত? পাহাড় উঁচু হয়ে যাবে, তোমার গুনার মণিকাঁটা ঝুঁকে যাবে, কারণটা কি? ওমরের দু চোখ দিয়ে পানি টপ 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 করে শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার জীবনে যা গুনাহ করেছি, আমার জীবনে যা অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ কলিজা চৌচির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি ওমর ঘোষণা দিয়েছিলাম, আমি ওমর আর আবু জাহেল দুজনে ছিলাম মক্কার লিডার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘোষণা দিয়েছিলাম যদি কোনো ঘরে যদি সন্তান প্রসব করে, মেয়ে সন্তান যদি প্রসব করে, কন্যা সন্তান যদি জন্ম নেয়, ওই সন্তানকে জীবিত পুঁতে দেওয়া হবে, এই ঘোষণা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর মায়ের কোল থেকে ওই মেয়ে সন্তানকে কেড়ে নিয়ে, মায়ের কোল থেকে ছোট শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত কবর দিয়ে দিতাম, জীবিত পুঁতে দিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধরা মা, ওই বাচ্চা জীবিত পুঁতে দেওয়ার দৃশ্যটা দেখে মা জননীর কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মায়ের সম্মুখে ওই বাচ্চাকে হাজার 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 কন্যা সন্তান জীবিত পুঁতে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব গুনাহ মাফ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের গুনাহ মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের কোল থেকে ছোট শিশু বাচ্চা, দুধের বাচ্চা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের সামনে পুঁতে দিয়েছিলাম মেয়ে সন্তান। অন্যায় কি ছিল? মেয়ে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা যখন মায়ের কোল থেকে কেড়ে নি, ছোট বাচ্চা যখন মায়ের সম্মুখে পুঁতে দিই, মেরে দিই, কবর দিই, মার কলিজা চৌচির হয়ে যায়, মায়ের কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ছাড়তাম না, সব গুনাহ মাফ হবে। আমি ওমর আমার জীবনের এই গুনাহ মাফ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর শুনলেন, জেনে নেন, এমন কি যদি কোনো মহিলা প্রসব সন্তান বাচ্চা জন্ম করার পরে, মেয়ে সন্তান জন্ম করার পরে যদি আমার কাছে খবর না দিত, আমাদের কাছে যদি খবর না দিত, ওই মা জননী বাচ্চা দুটোকে মেরে দিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কি আমার জীবনে আমি বহু হাজার 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 মেয়ে সন্তান জীবিত পুঁতে দিয়েছি। রাসূল জানিয়ে দিল, বাবা ওমর, ও বাবা ওমর, শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আজ থেকে আর কোনো বাচ্চা মেয়ে সন্তানকে মারা যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মেয়েদের সম্মান কে দিয়েছে বাবা? কে দিয়েছে? রাসূল দিয়েছে। রাসূল যখন বাড়ি থেকে বাইরে যেতেন, সর্বশেষে নিজের কন্যার সঙ্গে দেখা করে যেতেন। বাইরে থেকে যখন বাড়ি আসতেন, সর্বপ্রথম নিজের কন্যার সঙ্গে দেখা করতেন। জোরে বলি, আর জোরে বলে, আমার সোনার চাঁদ কলিজার টুকরা ভাই। হযরত ওমর কান্না শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ হবে, একটা গুনাহ মাফ হবে না। এ বাবা ওমর, কি গুনাহ করেছে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার জমিনে যদি কোনো মানুষ মাল সামান মাথায় করে নিয়ে যায়, এক জায়গা থেকে অপর জায়গায় যাবে, আমি ওমর গুহার ভিতরে থাকতাম তরবারি নিয়ে, এক তরবারি মেরে গর্দান নামিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যত সামানপত্র থাকতো বাড়ি নিয়ে চলে যেতাম, আনন্দ করে খেতাম। ধর একদিকে আর মাথায় একদিকে ছটপট করতো, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ সব গুনাহ মাফ হবে, আমার জীবনে গুনাহ মাফ হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল আমার জানিয়ে দেয়, এ বাবা আমার শুনে না জেনে না, যখন তুমি কলমা পড়োনি, যখন গুনাহ করেছো কলমা পড়োনি, আমি নবী জানিয়ে দিলাম আজ থেকে কলমা পড়ার পরে তোমার জীবনের তামাম গুনাহটা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সোনার চাঁদ ভাই কোথা থেকে কোথায় যায় দেখে। মাশাআল্লাহ আমার সোনার চাঁদ ভাই সামনে মার্ডার হবে, কি ঘটনা ঘটে দেখেন। হ্যাঁ জন যুবক কলিজার টুকরা কি অবস্থা হয় দেখেন। আচ্ছা কষ্ট হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে, দোয়া করে দেবো, দোয়া করে দিই নাকি চলবে? এই জলসা আর কোন বছর হবে না এখানে। কারা কারা রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ খুশি হলাম। আগামী বছর কেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই জায়গায় জলসা জারি রাখে। একবার হাত তোলেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত যেন কিয়ামতের মাঠে সাক্ষী দেয় আল্লাহ জলসার জন্য রাজি ছিলাম, হাত নামান, আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহ আল্লাহ আমিন। সোনার চাঁদ ভাই জন যুবক সোনার চাঁদ দেখে হযরত ওমর কোথা থেকে কোথা যায় দেখেন, লাস্ট পজিশনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কোথায় যায় দেখেন, কি ঘটনা ঘটে। সোনার চাঁদ ভাই আগামী বছর এই জলসা হবে, তা আবারও হবে না বাতাসা বিল্লি করে ছেড়ে দাও, জলসা শেষে যদি একটু তাবারক না হয় যেন মনটা কেমন খুশি।